আজ আমি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চলেছি। পরীক্ষা সামনে, সোমবার 2 তারিখ ফেব্রুয়ারি মাসের প্রথম পরীক্ষা বাংলা। তোমাদের সেই বাংলা পরীক্ষায় প্রথম দিন কিভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই সমস্ত কিছু পূরণ করবে তা আমি তোমাদের সুন্দরভাবে একটু বলতে চাই। দেখো তাহলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা, সেকেন্ডারি এক্সামিনেশন। তারপরে দেখো তোমরা এই পাতার মধ্যে এক জায়গায় লেখা আছে 20 মানে 20 লিখে আছে, তার ডান দিকে একটা গ্যাপ দেওয়া আছে। এখানে কত লিখবে তোমরা? তার মানে তোমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাহলে এখানে শুধু বসাতে হবে কি 26। তাহলে কি হলো, 2026 হয়ে গেল। তাহলে 2026 এটা পূরণ করা কমপ্লিট। এরপরে তার নিচে দেখো তোমরা কি করবে, এখানে লেখা আছে সাবজেক্ট। সাবজেক্ট লেখা আছে মানে তুমি যে বিষয় পরীক্ষা দেবে সেই বিষয় এখানে উল্লেখ করবে। যদি তুমি বাংলা পরীক্ষা দাও তাহলে সেখানে বেঙ্গলি লিখবে। ইংরেজির জন্য পেজটা একটু আলাদা হবে, তবু আমরা সাবজেক্ট ঠিক একই লিখবো। সেখানে যদি আমরা ইংরেজি পরীক্ষা দিই তাহলে সেখানে লিখবো ইংলিশ, যদি আমরা অঙ্ক পরীক্ষা দিই তাহলে লিখবো সেখানে ম্যাথ বা ম্যাথামেটিক্স। সুন্দর করে আমরা সেখানে লিখে দেবো সাবজেক্ট। তাহলে আশা করি সাবজেক্ট লিখতে কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম লেখা আছে। নেম, নেম মানে নিজের নিজের নাম সুন্দর করে লিখবে। কি বললাম? নিজের নিজের নাম সুন্দর করে লিখবে। অ্যাডমিট কার্ড দেখে লিখবে। সেখানে যেমন স্পেলিং যেভাবে দেওয়া আছে তুমি সেইভাবে চেষ্টা করবে সেই নাম লিখতে গিয়ে বা সাবজেক্ট লিখতে গিয়ে যেন কোনো রকমের কোনো কাটাকাটি না হয়, এটা যেন খেয়াল থাকে তোমার। তারপরে দেখো রোল এবং নাম্বার। দেখো এখানে রোল লেখা আছে। রোল তোমাদের প্রত্যেককে দেখতে পাবে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 6টা সংখ্যা থাকবে, তারপরে আবার একটা অ্যালফাবেট থাকবে, মানে এ বি সি ডি যে কোনো একটা অক্ষর। বেশিরভাগই এন দেখতে পাই। যেমন আমাদের স্থানীয় হাই স্কুলের যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের অ্যাডমিট কার্ডে যেমন শেষে এন দেওয়া আছে, তো এন সহ তোমাকে সবগুলো লিখতে হবে। মানে রোল অ্যাডমিটে দেখতে পাবে রোলের একটা বক্স করা আছে আর নাম্বারের একটা বক্স করা আছে, তাই না? তো তুমি সুন্দর করে সেই রোলের ঘরে যে বক্সে লেখা আছে অ্যাডমিটে তোমার, সেই রোল পুরোটা লিখে দেবে সুন্দরভাবে। এবং নাম্বার যা থাকবে, যদি 0025 থাকে তো 0025 লিখলে। হয়তো তুমি ভাবছো যে এই জিরোগুলো না লিখলে কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই। যদি তোমার রোল নাম্বার লিখতে গিয়ে কোনো রকমের ভুল ভ্রান্তি হয় তাহলে তুমি যতই ভালো পরীক্ষা দাও না কেন তোমার রেজাল্টই আসবে না, তাই না? তারপরে দেখো নিচে আবার লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে লিখে দিবে। দেখতে পাবে রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যখানে একটা ছোট্ট ড্যাশ আছে, সেটাও কিন্তু ছাড়লে চলবে না। সুন্দর করে যা কিছু লেখা আছে সুন্দর করে তুমি বসিয়ে দিবে, একবারে হুবহু কপি বসিয়ে দিবে। তারপরে শেষে হয়তো এটাই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না, তাই না? দেখো এখানে লেখা আছে এখানে যে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন, মানে তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে। যেহেতু তুমি বাংলা ভাষায় পরীক্ষা দেবে তার জন্য সেখানে সুন্দর করে লিখতে হবে বেঙ্গলি। কেউ যদি বলে না আমি ইংলিশ ভার্সনে পরীক্ষা দেব তাহলে তোমাকে ইংলিশ লিখতে হবে। মানে তুমি যে ভাষায় পরীক্ষায় অ্যান্সার লিখবে সেই ভাষা তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে তুমি যেহেতু বাংলা ভাষায় উত্তর লিখবে তাহলে তোমাকে এখানে বেঙ্গলি লিখতে হবে। আর এই অপশনটা ইংরেজি খাতায় থাকবে না, কারণ তুমি সেখানে ইংরেজি খাতায় ইংরেজি প্রশ্নের উত্তর ইংরেজিতেই লিখবে। ওই কারণে এক্সট্রা করে আর কোনো রকমের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক করবে। আর তোমার যতগুলো রিলেটিভ আছে, তোমার যতগুলো বন্ধু বান্ধব আছে সবাইকে এই ভিডিওটা পাঠিয়ে দাও, যেন কারো এটা ফিল আপ করতে কোনো সমস্যা না হয়। আর যদি এটা ফিল আপ করতে, এটা পূরণ করতে
কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তুমি বারবার দেখো। আরো একটা কথা তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে কি যে এগুলো পরীক্ষা দেওয়ার আগে তুমি বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নাও। যেমন তোমার সাবজেক্ট নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন ভাষায় তুমি পরীক্ষা দেবে, এটা সঙ্গে সঙ্গে দেখে দেখে তুমি খাতায় একবার বাড়িতে প্র্যাকটিস করে নাও কয়েকবার। তাহলে আশা করি এটা আর তোমার সমস্যাই থাকবে না। আর এই ব্যাপারগুলো আবার এক্সাম হলে তোমাদের স্যার যিনি থাকবেন, যিনি যিনি ইনভিজিলেটর থাকবেন, তিনি অবশ্যই তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।